একসময় গ্রামীণ অর্থনীতির মূল ধারক ও বাহক ছিল বিভিন্ন সাপ্তাহিক হাট। হাটের উপরেই নির্ভরশীল ছিলেন গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। কিন্তু বর্তমানে অধিকাংশ হাট বিলুপ্তির পথে কিংবা কোনো রকমে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। মালদার এমনই এক হাটের নাম পাকুয়া হাট। বামনগোলা ব্লক এলাকার মধ্যে অবস্থিত এই হাট জেলার প্রাচীন হাটগুলির মধ্যে অন্যতম। একসময় এই হাটের জমজমাট রূপ ছিল। এই হাটের কারণেই প্রতি মঙ্গলবার সকাল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত গমগম করত গোটা পাকুয়া হাট এলাকা। কিন্তু বর্তমানে হাটের সেই ভরা যৌবন এখন আর নেই, কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। এর থেকে ভালো ছিল, সকালের থেকে খুব জোরদার হাট লাগতো এবং আমাদের কেনাবেচাও ভালো হতো। আর এই হাট এখন লকডাউনের পরের থেকে হাট কম বেশি হয়ে গেছে। কত বছর ধরে করছেন আপনি হাট? তাও তো 30 বছর আগে কেমন দেখতেন হাটে, কেমন জমজমাট থাকতো? আগে রমজমা ভালো ছিল, হাটের জিনিসের তো অভাব নাই, সব রকম জিনিস পাওয়া যেত। এখন কেনাবেচা কম। আগের মতো এখনো পাকুয়া হাট বসে প্রতি মঙ্গলবার করে, বিক্রি চলে সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু সেভাবে আর মানুষজনের আনাগোনা নেই, ফলে হাটের ব্যবসায়ীদের মন খারাপ। তারাই জানালেন, আজ থেকে 2 দশক আগেও হাটের দিনে পাকুয়া হাট এলাকায় পা ফেলা যেত না। মানুষজনের আনাগোনায় গোটা এলাকা সারাক্ষণ গমগম করত। কিন্তু লকডাউনের পর থেকে হাট অনেকটাই নিস্তেজ নিষ্প্রভ হয়ে পড়েছে। এখন আর দূর দূরান্তের মানুষজন সেভাবে হাটে আসেন না, ফলে বিক্রি অনেকটাই কমেছে। তাই আগের চেয়ে হাটের পরিধি পরিসর এখন অনেকটাই ছোট হয়েছে। সোমবার করে হাট ধান সব সোমবারে চলে আসতো, গরুর গাড়ি ভর্তি হয়ে যেত, মোষের গাড়ি। এখন সেই হাটের না। অন্যান্য হাটের মতো মালদার পাকুয়া হাটেও সমস্ত জিনিসপত্রের আমদানি রয়েছে। ছাগলের হাট থেকে শুরু করে মাছ মাংসের দোকান, ঘর গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে কাঁসা পিতলের বাসনপত্র, লোহার নানান সরঞ্জাম সব কিছুই বিক্রি হয় এই হাটে। এছাড়াও নতুন পোশাক আশাকের দোকান, চুলদাড়ি কাটার জন্য ইটালিয়ান সেলুন, দর্জির দোকান সবই রয়েছে। কিন্তু আগের মতো হাটের সেই জমজমাট রূপ আর নেই। তাই পুরনো দিনের মন ভালো করা সোনালী অতীত বুকে আঁকড়ে এখনো হাট করে চলেছেন পাকুয়া হাটের বর্তমান ব্যবসায়ীরা। এখন হাটের অবস্থা মানে আগের মতো নাই, এখন অনেক কম, লোকজনও কম, ব্যবসাও। ধানাটি উঠে গেল, পানাটি উঠে গেল, সেটা আরো কমে গেছে। আগে ভালো হাট, হাট গম করে বাঁচতো, হাট বাইর থেকে শোনায়। আগে গরু আসতো, ধান পাট সবই নামতো, এমন কোনো জিনিস বাদ ছিল। হ্যাঁ, এখন গরু বাছুর আর তো নামে না, ধান টানগুলো নামে টুকটাক। আর পান হাটটাও উঠে গেছে, নাই এই অবস্থা। বেচা কিনা ভিন রাজ্যে নয়, গ্রামের মানুষকে গ্রামে কাজ দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার এক উদ্যোগপতি যুবক। তার উদ্যোগেই মালদার প্রত্যন্ত এলাকার ছোট্ট একটি গ্রামে 1 বিঘা জমির উপর পথ চলা শুরু করল এমব্রয়ডারি কারখানা।
এমনই নজরকাড়া উদ্যোগ চোখে পড়ল মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের হোসেনপুর গ্রামে। ওই গ্রামেরই যুবক মনসুর শেখ বর্তমানে একজন উদ্যোগপতি, যিনি একসময় ভিন রাজ্যে কাজ করতেন। তাই কাজের উদ্দেশ্যে পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে পড়ে থাকার যন্ত্রণাটা তিনি বেশ ভালোই বোঝেন। তাই ভিন রাজ্যে নয়, গ্রামের মানুষকে গ্রামে কাজ দিতে তিনি তার গ্রামেই 1 বিঘা জমির উপর গড়ে তুলেছেন আস্ত এক এমব্রয়ডারি কারখানা, যেখানে একসঙ্গে 500 জন শ্রমিক কাজ করতে ও কাজ শিখতে পারবেন। সেই কারখানায় সোমবার ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। উদ্যোগপতি যুবক মনসুর শেখ জানান, তিনি গ্রামের মানুষকে গ্রামে কাজ করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন। এখানে পুরুষ মহিলা মিলিয়ে একসঙ্গে 500 জন শ্রমিক কাজ করতে পারবেন। শ্রমিকরা ভিন রাজ্যে যে পারিশ্রমিক পান তাও এখানে দেওয়া হবে। এর উদ্দেশ্য একটাই, গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাতে গ্রামের শ্রমিকরা ভিন রাজ্যে পাড়ি না দিয়ে গ্রামে থেকেই কাজ করতে পারেন। আমি এই কাজ এই জন্য করলাম যে গ্রামের লোকে রোজগার মিলবে আর এখানে উন্নতি বাড়বে, সেই জন্য আমি এই কাজটা এখানে করলাম। আর আমি বোম্বাইয়ে এই কাজ 30 সাল থেকে চলাই। আর আমার মাল জার্মানি, কানাডা, হল্যান্ড, নেদারল্যান্ড, সমস্ত বোম্বাই, সমস্ত জায়গায় আমার মাল যায়। তো আমি মনে করলাম যে কেন না এই কাজটা গ্রামে খুলে গ্রামের লোককে রোজগার দেওয়া যায়। এখন আমাদের গ্রামের লোক বোম্বাই যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কাজ করছে, ফ্যামিলির ফোন চলে আসলো, আসতে পারছে না, অনেক অসুবিধা আছে ওখানে। সেই জন্য আমি এখানে কাজ করলাম যে ফ্যামিলির সঙ্গে থাকবে, সবাই মানে আনন্দ করে কাজ করো আর আনন্দ করে নিজের ফ্যামিলিকে চলো। এই ফ্যাক্টরিটা যে বানিয়েছি মিনিমাম মানে 500 লেবারের জন্য বানিয়েছি। এখানে পুরুষরা কাজ করবে আর মহিলারা কাজ করবে, মহিলারা কাজ শিখবে আর এখানে সবাই কাজ করবে। সবারই জন্য আমি এই ফ্যাক্টরি খুলেছি। এখানে যা ওরা ইনকাম ওখানে করে বোম্বাইয়ে করে, তা ইনকাম আমি এখানে দেবো ওদেরকে। এখন কাজ চলছে, আমার কাজ চালু রানিং করে দিয়েছি, আজ থেকে আমরা ওপেনিং করলাম। মনসুরের উদ্যোগে হরিশ্চন্দ্রপুরের হোসেনপুর গ্রামের এমব্রয়ডারি কারখানায় মেয়েদের ট্র্যাডিশনাল পোশাকের উপরে নজরকাড়া ডিজাইনের কাজ হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কাজ করছেন গ্রামের জনা 50 যুবক, যারা কিছুদিন আগেও ছিলেন ভিন রাজ্যের শ্রমিক, কিন্তু এখন তারা মনসুর ভাইয়ের উদ্যোগে গ্রামের ন্যায্য মজুরিতে কাজ পেয়ে ভীষণ খুশি। সেই খুশির ঝলক ফুটে উঠছে তাদের চোখে মুখে। তাই এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন স্থানীয় জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। আমাদের এখানে এই যে গিদরমারি একটা প্রত্যন্ত এলাকা, পিছিয়ে পড়া এলাকা, এই পিছিয়ে পড়া এলাকায় এত বড় যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের মনসুর ভাই, তো আমরা মনসুর ভাইকে প্রথমত আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। এই ডিজাইন যেভাবে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে লেহেঙ্গা ও শাড়ির মধ্যে যে ডিজাইন, সেটা বম্বের মতো জায়গায় হয়, বড় বড় জায়গায় হয়। এই যে পিছিয়ে পড়া এলাকায় এই যে ওনার একটা এত বড় একটা মানে মনোভাব, যারা কাজ করতেন বম্বে সংসার ফেলে, তারা এখানে এই পিছিয়ে পড়া এলাকায় যে কাজটা করতে পারবে, কিন্তু সেই যেখানে পারিশ্রমিক যেটা ওখানে পাচ্ছিল, সেই পারিশ্রমিকটা কিন্তু এখানে মনসুর যে ভাই, যেটা যে এখানকার কর্ণধার যে কাজটা করছিলেন উনি, তো সেই পারিশ্রমিকে এখানে কাজটা করতে পারবে, এটা একটা বড় ভালো বিষয়। ওনারা ফ্যামিলিতে থাকতে পারবে, ফ্যামিলিকে দেখতে পারবে। এখন 6 মাস বছর দিন ফ্যামিলি ছেড়ে কাজ করতে যেতে হচ্ছিল পেটের দায়ে, কিন্তু সেই কাজটা এখানে করতে পারছে। এখানে ছেলেরা তো কাজ করবে, তার পাশাপাশি মহিলারা, যেমন মহিলারা তো কাঁথার কাজ করে, এখন দেখছি যে ক্রুশ কাটার কাজ, মহিলারাও কিন্তু এগিয়ে আসবে সেই শ্রমিক হিসাবে, কাজের শ্রমিক হিসাবে। পুরুষ মহিলা উভয় মিলে এখানে কাজটা করবে, খুবই ভালো। পিছিয়ে পড়া এলাকায় এত বড় একটা উদ্যোগ, আমি তো ধন্যবাদ জানাবো। এখান থেকে মানুষ, এই এলাকা থেকে মানুষ শিখবে, আরও আমাদের যারা পিছিয়ে পড়া গ্রাম আছে, আরও অন্য অন্য জিনিস কাজের মানে কাজ করার সুযোগ পাবে।